প্রীতা, আপনি যদি আমাদের বলেন যে এই মুহূর্তে মাননীয় হাইকোর্টের কাছে কি বলেছেন এবং কি কারণে, কি ঘটনার পরিপ্রেক্ষিতে আপনাদের মনে হচ্ছে, আপনার এবং আপনার মার মনে হচ্ছে যে আপনাদের নিরাপত্তা সুনিশ্চিত নয়? ওই ঘটনার পর প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, আমাদের বাড়িতে কোনো রকম পুলিশ আসা বা পুলিশের পক্ষ থেকে কোনো জিজ্ঞাসাবাদ তো করা হয়নি। সব থেকে হাস্যকর ব্যাপার, যিনি ওই দিন সকালবেলায় আমাদের বাড়ি এসে হুমকি দিয়ে বাড়ির ঘর ভাঙচুর করিয়েছিলেন এবং দাঁড় করিয়ে আমার মাকে এই কথা বলেছিলেন যে প্রদীপটাকে আজকে বাইরে থাকলে বেরোতে দেবো না, আর যদি ঘরে থাকে তাহলেও আর ঘরে থাকলে বেরোতে দেবো না, বাইরে থাকলে ঢুকতে দেবো না, আজ শেষ হিসেব বুঝে নেবো। এবং তো তা দেখলাম সেই ভদ্রমহিলা আমাদের বাড়ির, ভদ্র বলতে আমার খারাপ লাগছে, যাই হোক, আমাদের বাড়ির 2-3টে বাড়ি পরেই তার বাড়ি, তো তার বাড়িতে দেখলাম পুলিশ প্রোটেকশন যিনি করালেন। তো এটা আমাকে কারোর মুখ থেকে শুনে বলতে হবে না বা কোনোভাবে কোনো রাজনৈতিক দিক থেকে আমি বায়াসড হয়ে যে বলছি তা নয়। তো এই জিনিসটা আমি সেদিন সকালবেলা নিজের চোখে দেখেছি। তো তারপর আজকে মুসুরির ডাল করে ভাত খাবো বলে বাবা বেরিয়ে গেছিলো, আমি 3টের সময় দেখলাম মুখের চারপাশে ব্যান্ডেজ বাঁধা, সেই অবস্থায় বাবাকে। তো তারপর যখন দেখছি যে তার বাড়িতে পুলিশ প্রোটেকশন আছে এবং যাদেরকে পরে জামিনে পুলিশ ঠিক করে দিচ্ছে যে এরা নির্দোষ নয়, ফলে তাদেরকে ছেড়ে দেওয়া হলো, তাদেরকে নিজেদেরকে প্রমাণ করবার সুযোগ দেওয়া হলো না যে সত্যি আমরা নির্দোষ, তারা দোষী নয়, পুলিশ ঠিক করে দিচ্ছে। তো তারপরেও যাদেরকে জামিন দেওয়া হয়েছে ওই 3জন ছাড়া, তারা অহরহ আমাদের বাড়ির সামনে ঘুরে বেড়াচ্ছে। আমাদের যে ওখান থেকে 15 মিনিট মতো হাঁটা দূরে আমাদের দেশের বাড়ি, সেখানে একটি মিছিলও বার করা হয়, হুমকিও দেওয়া হয় এই ঘটনার পর। তো আমার কাকা এসপিকে জানান সেই ঘটনার পরিপ্রেক্ষিতে। এবং যখন আমার মা স্কুল যাচ্ছেন বা আমি এখানে থেকে পড়ি, তো ওখানে যখন যাচ্ছি তখন বারবারই দেখছি যে একটা কি বলবো নীরব সন্ত্রাসের পরিস্থিতি, যে হুমকি দিচ্ছে বা এরকম কিছু না, কিন্তু ওই এসে চারপাশে ঘুরে যাচ্ছে বা এরকম ধরনের নানা জিনিস লক্ষ্য করছি। এটা বুঝতে পারছি যে আমরা আছি, ভুলে যেও না, এই কথাটা যেন বারবার করে জানান দেওয়ার হচ্ছে। তো কয়েকদিন আগে একটি বহুল প্রচারিত, যতদূর সম্ভব কাল সংবাদপত্রে একটি খবর বেরোয়, তাতে বলা হয় যে ওর মেয়েকে ওরা হুমকি দিচ্ছে, এরকম একটা কথা, আমি নাম নিচ্ছি না পেপারটির। তো সেটা পড়ে আমার মা সাংঘাতিকভাবে ভয় পেয়ে যান। তার কারণ হচ্ছে, যারা এখানে আছেন তারাও নিশ্চয়ই কোনো না কোনো দিন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে নিজেদের মেয়ের সম্পর্কে একবার ভেবেছেন বাড়ির। তো আমি যেহেতু মেয়ে, আমি একা থাকি, আর আমার মাও একজন মহিলা, তিনি একা থাকছেন ওই জায়গায়। তো পরস্পরের জন্য আমাদের সাংঘাতিক রকমের দুশ্চিন্তা থাকে এবং আমার মা প্রায় পাগলের মতো স্কুল যাতায়াত করছিলেন যে যদি কিছু হয়। তো সেই কারণেই আজকে এসে মা তখন একদম ধৈর্যের বাঁধ ভেঙে যায় এবং মা বলতে থাকেন যে আমাদেরকে কিছু অন্তত ব্যবস্থা চাইতে হবে যদি কিছু হয়, এরকম। তাই এসেছিলাম।